ফাইনালি ১ মাস পরে আমার মরিচ গাছের চারাগুলোকে রিপোর্টিং করলাম। বাসায় যখন উঠেছি ঠিক তখনই কিছু মরিচের চারা করতে দিয়েছিলাম। সেই চারাটা এই ১ মাসে এতটুকু হলো। চারাটা মূলত আমি শুকনো মরিচ থেকে এবং কাঁচা মরিচের সাথে একটা লাল মরিচ পেয়েছিলাম, আর সেই মরিচ থেকে চারা করেছি। চারাটা মোটামুটি ১ মাসে আমার রিপোর্টিং করার জন্য তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। রিপোর্টিং করার জন্য এই টবগুলো নিয়েছিলাম আমি একটা নার্সারি থেকে। একটা টব আমার থেকে ৫০ টাকা ৬০ টাকা করে নিয়েছিল, আর গোলাপি রঙের যে টবগুলো সেগুলো ৭০ টাকা করে নিয়েছিল। আর এই টবগুলোর মধ্যে এখন আমি ছিদ্র করে নিয়েছি। ছিদ্র করার পরেই আমি মাটি ভরে নিচ্ছি। যতটুকু প্রয়োজন ঠিক ততটাই মাটি এই টবগুলোর মধ্যে দিয়ে দিব। এই মিডিয়াগুলো কিন্তু মিক্সড মিডিয়া, এখানে সব ধরনের উপকরণ দিয়ে এই মাটিগুলো তৈরি করা হয়ে থাকে। একটা অনলাইন পেজ থেকে কিন্তু এই মাটিগুলো নিয়েছিলাম, প্রায় ৬০ কেজি পরিমাণে মাটি নিয়েছিলাম, ১২ টাকা কেজি করে। তো মাটিগুলো অলরেডি আমি বিভিন্নভাবে আমার অনেকগুলো গাছ লাগিয়েছি। শেষের এই মাটিটুকু এখন মরিচ গাছের জন্য আমি টবে দিয়ে দিচ্ছি। বাগান করার ব্যাপারে একদমই নতুন। ছোটোবেলায় বা বিয়ের আগের সময়গুলোতে শুধুমাত্র ফুল গাছ লাগিয়েছিলাম, সেটাও বাড়ির যে আশেপাশে মাটি থাকে সে মাটি থেকেই। ফার্স্ট টাইম রেডিমিক্স মাটি দিয়ে গাছ লাগাচ্ছি। অলরেডি কিছু ফুল গাছ লাগিয়েছিলাম, মানি প্ল্যান্ট, সেগুলো আছে। পাশাপাশি এবার চিন্তা করলাম মরিচ গাছ আর বেগুন গাছের চারা করব। তো বেগুন গাছের চারা করা হয়ে ওঠেনি, তবে কয়েকটা গাছ এমনিতে কিনে লাগিয়েছি। আর নতুন বাসা যেহেতু উঠেছি তাই চেষ্টা করেছি একটু শখ পূরণ করার জন্য। অনেকখানি মাটি টব এগুলো কিনে ফাইনালি এই মরিচ গাছের চারাটা করেছিলাম। 2টা পটের মধ্যে মাশাআল্লাহ অনেকগুলো চারা আমার গজিয়েছে। আর এই চারাগুলো এখন রিপোর্টিং করব। মরিচ গাছ নাকি ছোট থাকতে রিপোর্টিং করতে হয়, তাহলে নাকি ভালো থাকে। অনেক সময় বড় হয়ে গেলে রিপোর্টিং করতে গেলে গাছের গ্রো কমেছে, অনেক সময় মরে যায়। তো তাই যেহেতু আমার জানাশোনা কম এ ব্যাপারে, তাই চেষ্টা করেছি এই অ্যাডভাইসটা ফলো করে এই পর্যায়ে গাছটা অন্য টবের মধ্যে স্থানান্তর করতে। যারা বাগানে আছেন, বারান্দা বাগান কিংবা ছাদ বাগান করেন, তারা অবশ্যই এ ধরনের গাছ লাগিয়ে থাকেন। তাই চেষ্টা করবেন আমার যদি ভিডিওটা আপনাদের পর্যন্ত পৌঁছায় আমাকে কিছু অ্যাডভাইস দেওয়ার জন্য, কিভাবে আমার মরিচ গাছগুলোতে ভালো ফলন আনতে পারি এবং এটাকে সুন্দরভাবে তাজা বা অনেকটা গ্রো বাড়াতে পারি। এটার বাইরেও কিন্তু আমার আরও বেশ কিছু কাঁচামরিচের গাছের চারা হয়েছে। সেই গাছগুলো এখনও রিপোর্টিং করিনি, তবে এক দুই সপ্তাহের মধ্যে সেগুলো রিপোর্টিং করব। কারণ সেগুলো এই চারাগুলোর প্রায় সপ্তাহ 10 দিন পরে করেছিলাম, তাই এই চারাগুলোর তুলনায় ওই চারাগুলো কিছুটা ছোট। আর আগে ভাবছি যে আগে এগুলো মানে স্থানান্তর করে দেখি কী অবস্থা, সেটার উপর বেসিস করে বাকিগুলো ট্রান্সফার করব অন্যান্য টবে। আর যেহেতু মাটিও আমার কাছে খুব একটা বেশি নেই, তাই চেষ্টা করেছি প্রতিটা টবে আমি 2টা 3টা করে মরিচের চারা দেওয়ার জন্য। অনেক সময় কিন্তু সবগুলো মরিচ গাছ টেকে না, তাই যেগুলো টিকে যেগুলো থাকে সেজন্য একসাথে কয়েকটা করে আমি রিপোর্টিংয়ে দিয়ে দিচ্ছি। যারা গাছ করে আমি এখন বুঝতে পারি গাছের প্রতি যে তাদের কত মায়া। অনেকটা বাচ্চার মতো কিন্তু লালন পালন করে প্রতিটা গাছকে বৃদ্ধি করতে হয়। এই গাছগুলোর পিছনে অনেকটাই পরিশ্রম দিয়েছি। যখন আমি চারা করার জন্য বীজ তৈরি করেছিলাম, একটা শুকনো মরিচকে খুলে সেটার বীজগুলো দিয়ে একটা পলির ব্যাগ দিয়ে ওই জায়গাটা আমি মুড়ে রেখেছিলাম, যাতে আলো বাতাস একদমই না যায়। পানি দিয়ে ভিজিয়ে রেখে পরে প্রায় সপ্তাহখানেক পরে কিন্তু আমার আস্তে আস্তে বীজ থেকে চারা গজাচ্ছিল। আর যে কাঁচামরিচটা আমি লাল ছিল, মানে তাজা কাঁচামরিচের সাথে থেকে নিয়ে চারা করেছিলাম, সেটা ওই অবস্থাতেই আমি একটা টবের মধ্যে দিয়ে সামান্য মাটির উপরে ছিটিয়ে দিয়েছি এবং একই প্রসেসে উপরে ঢাকনা বা একটা পলিব্যাগ দিয়ে র্যাপ করে দিয়েছি, যাতে বাতাস বা আলো কম পায়। সাথে সাথে জায়গার মধ্যে কিন্তু চারাটা দ্রুত হয়। আর ওইভাবেই কিন্তু 2টা টবের মধ্যে আমার অনেকগুলো চারা হয়েছিল মাশাআল্লাহ। একটুখানি চারা যখন মাথা তুলে দাঁড়িয়েছে ঠিক তখনই আমি আবার উপরে স্ট্যান্ডে দিয়ে দিয়েছিলাম। সেখানে রোদ পাচ্ছিল মোটামুটি, আর রোদের মধ্যেই এ পর্যন্ত বড় হয়ে গেছে। ফাইনালি এখন এগুলোকে একটু রিপোর্টিং করে এখন বারান্দার বাইরের যে বারান্দা আছে সেখানে দিয়ে দিব। দেখা যাক কতটুকু কী হয়। যদি ভালোভাবে না টিকে তাহলে মনটা অনেক খারাপ হবে, যেহেতু ফার্স্ট টাইম আমি এই বাগান বা মরিচের গাছ লাগাচ্ছি। তাই অনেক কিছু হয়তো ভুলভ্রান্তি থাকতে পারে। যারা মানে দক্ষ বাগানি তারা যদি আমার ভিডিও দেখেন
আগেও বলেছি, অবশ্যই অ্যাডভাইস করবেন। প্রায় 5টা টবের মধ্যে আমি বাকি চারাগুলো সবগুলো একসাথে বিভিন্নভাবে সেটিং করে দিয়েছি। আর কিছুটা মাটি দিয়ে দিচ্ছি উপরে, যাতে এগুলো ঢলে না পড়ে বা বাঁকা হয়ে না যায়। জানি না কতটুকু টেকসই হচ্ছে, তারপরে চেষ্টা করছি আমার স্বল্প অভিজ্ঞতা থেকে মরিচের চারাগুলোকে সুন্দরভাবে রিপোর্টিং করার। আর মাটিগুলো যেহেতু মিক্সড মাটি ছিল বা রেডি মিক্স মাটি, এখানে মোটামুটি সব ধরনের ইনগ্রিডিয়েন্টসই মেশানো আছে। এখন দেখা যাক এই উপাদানের মধ্যে আমার মরিচের চারাগুলো কতটুকু বাড়তে পারে। মোটামুটি সবগুলো সেট করা হয়ে গেছে। এখন যে বাকি টবগুলো ছিল সেগুলো তো মাটি ঢুকিয়ে রেখেছি অন্য যে মরিচের চারা আছে সেগুলোকে রিপোর্টিং করার জন্য। তবে সেটা এখন করব না, তাই এগুলো রেখে দিব। আর যেগুলো আমি মরিচ গাছ রিপোর্টিং করেছি বা লাগিয়েছি সেগুলোকে আমার বাইরের বারান্দায় লাগিয়ে দিয়েছি। আর কিছুটা পরিমাণ করে সবগুলো মরিচের চারাতে পানি দিয়ে দিলাম। মরিচ গাছের জন্য নাকি যথেষ্ট পরিমাণে রোদ লাগে, আর আমার বাইরের বারান্দায় রোদ আসে। পরবর্তী আপডেট অবশ্যই জানাবো।